প্রধান উপদেষ্টার চীন সফরে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে মনে করেন সাবেক কূটনীতিকরা। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী দুই দেশ। এক্ষেত্রে ভূ রাজনীতির সুযোগ হাতছাড়া করতে চায় না দুই পক্ষ। দেশের শিক্ষা ও চিকিৎসা খাতে চীনের আগ্রহের যথার্থ ব্যবহার করার তাগিদ সাবেক কূটনীতিকদের। চীনের হাইনানে অতি পরিচিত মুখ এবং তাদের প্রাদেশিক সরকারের প্রাক্তন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান। সাম্প্রতিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং সামরিক প্রতিটি ক্ষেত্রেই সহযোগিতা সম্প্রসারিত হয়েছে। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, প্রতিরক্ষা, টেলিযোগাযোগ এবং শিল্পসহ বিভিন্ন খাতে চীনা কোম্পানিগুলো বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের বল প্রয়োগ না করার প্রবণতাকে স্বাগত জানিয়ে সাবেক রাষ্ট্রদূতরা বলেন, ভূরাজনীতির কারণেই বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠতা চায় চীন। চীন যেহেতু হস্তক্ষেপ করে না অভ্যন্তরীণ বিষয়, সেই জন্য খালি বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশ, আমাদের মতন উন্নয়নশীল দেশ যারা আছে বা অনুন্নত দেশ আছে, তারা সবাই চীনের সাথে সহযোগিতায় এগিয়ে যেতে বেশি পছন্দ করে। তারা কখনো আমাদের হস্তক্ষেপ করে না, এটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত, তারা এত মাটি শক্তি, তারা কখনো আমাদের সেই শক্তি প্রদর্শন করে না ছোট ছোট দেশের উপরে। এটা ভালো দিক চাইনিজ ডিপ্লোমেসি। প্রধান উপদেষ্টার সফরে ভারতের বিকল্প হিসেবে কুনমিং এর হাসপাতালে চিকিৎসার সুযোগ, চীনের অর্থায়নে দেশে হাসপাতাল নির্মাণ, চট্টগ্রাম কুনমিং আকাশপথের পাশাপাশি সমুদ্র পথে যোগাযোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে এসব বাস্তবায়ন সময় সাপেক্ষ হলেও সুযোগ হাতছাড়া না করার পরামর্শ সাবেক কূটনীতিকদের। এরা যে বাংলাদেশের হাসপাতাল তৈরি করছে, সুতরাং সেখানে তার বাইরে যাওয়ার ব্যাপার হচ্ছে না। চীনেরা যখন করবে, আমার ধারণা যে তারা আরও বড় আকারে করবে, সুতরাং আমাদের লোকজনের জন্য উপকারী হবে। সুতরাং এটা নিশ্চয়ই একটা মানে আমাদের দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত উন্মোচন করবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে চীনের আগ্রহ আশা জাগালেও বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়েও সংশয়ের কথা জানান তারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।